আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের মাঝখানের একটা দ্বীপ কুতুবদিয়া। অনেকে হয়তো এই কুতুবদিয়ার নাম শুনেছেন কিন্তু কখনো যাওয়া হয় নাই। তো কিভাবে কুতুবদিয়া যাবেন আজকে আমি পুরা ভিডিওতে সেটা দেখিয়ে দিব। যদি কখনো আপনি কুতুবদিয়া যেতে চান তাহলে অবশ্যই ৪-৫ জনের একটা গ্রুপ করে যাবেন, তাহলে আপনাদের কম খরচের মধ্যে কুতুবদিয়া থেকে ঘুরে আসতে পারবেন। এই কুতুবদিয়া নামটা বিশেষভাবে পরিচিত হচ্ছে মালেক শাহ হুজুরের কারণে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, ভোর ৬টায় বেরিয়ে পড়লাম, কারণ ওখানে যাইতে যেতে ৩-৪ ঘন্টা সময় লেগে যায়। তো আমরা প্রথমেই চলে আসলাম নতুন ব্রিজ, কর্ণফুলী নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে আমরা রিক্সা নিয়ে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া নেয়। আমরা ব্রিজ পার হয়ে গেলাম মসজিদ টেকে। মসজিদ টেক থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। ওরা ১,১২০০ টাকা চাইতেছে। এমনি জনপ্রতি ভাড়া হচ্ছে ১৬০ টাকা করে বা ১৫০ টাকা করে। তো আমরা ৮০০ টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করলাম, কারণ আমরা যেহেতু ৫ জনের একটা গ্রুপ করে যাচ্ছিলাম, তো সেহেতু আমাদের কস্টিংটা আরও একটু কম পড়বে। সিএনজির ড্রাইভারকে বলবেন মংনামা ঘাট যাবেন। তো দেখেন আমরা অলরেডি পৌঁছে গেলাম মংনামা ঘাটে। প্রায় ২.৫ ঘন্টা সিএনজি চালার পর আমরা মংনামা ঘাটে এসে পৌঁছালাম। মংনামা ঘাট থেকে এখানে স্পিড বোট আছে আর কতগুলো ইঞ্জিন চালিত নৌকা আছে। তো যাদের যেটা সুবিধা সেটা দিয়ে যাবেন। আমি অবশ্যই সাজেস্ট করব স্পিড বোটে না গিয়ে ইঞ্জিন চালিত নৌকাগুলোতে করে যাওয়ার জন্য। এগুলা ১ ঘন্টা পর পর একটা করে ছাড়ে। তো ৩০ টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সেজন্য একটু এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। এটা হচ্ছে মংনামার ঘাট। এখান থেকে ২ জায়গায় নৌকাগুলা ছাড়ে। একটা হচ্ছে মালেক শাহ হুজুরের দরগাহ ঘাট, আরেকটা হচ্ছে এমনি কুতুবদিয়ার ঘাট। তো ২ টা জায়গায় যাইতে পারবেন। আমরা যাচ্ছি অবশ্যই মালেক শাহ হুজুরের দরবারে, ওখানে জিয়ারতের উদ্দেশ্যে। তো আমরা ঘাটের নিচে একটু ছায়ার মধ্যে ফ্রেন্ডরা সবাই মিলে একটু অপেক্ষা করতেছিলাম। অলরেডি চকরিয়া থেকে আরও ২ জন ফ্রেন্ড আমাদের এসে পৌঁছে গেছে। তো আমরা অবশ্যই এই যে নৌকাতে উঠে গেছি, একটু পরে ছেড়ে দিবে। ওই যে আমাদের সামনে যে বিশাল যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। তো এখানে নৌকাতে করে যাইতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। এটা কিন্তু আবার ইঞ্জিন চালিত নৌকা। তো এখানে ওদের যাবতীয় মালামাল সব কিছু কিন্তু বাজার এখান থেকেই যায় এই নৌকাগুলাতে করে। তো বর্ষাকালে সাগর যখন উত্তাল থাকে তখন একটু যাইতে কষ্ট হয়। অনেক সময় নৌকাগুলা ছাড়ে না, স্পিড বোটগুলা ছাড়ে না। কারণ সমুদ্রের ঢেউ মানেই তো বুঝতে পারতেছেন। তো এখন সমুদ্র একটু ঠান্ডা আছে, তো তেমন একটা সমস্যা হচ্ছে না। সাগরে কিন্তু ঢেউ এখন একটু কম আছে, কিন্তু দেখতে খুব কাছে মনে হচ্ছে দ্বীপটা। চোখে দেখলে মনে হয় একদম কাছে, কিন্তু পাক্কা ৩০ মিনিটের উপরে কিন্তু এই নৌকাগুলো, ইঞ্জিন চালিত নৌকাগুলো চললে তারপর গিয়ে ওই ঘাটে পৌঁছায়। তো দেখেন দীর্ঘ ২৫ মিনিট নৌকা চলার পর আমরা কিন্তু দরগা ঘাটের খুব কাছাকাছি চলে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘাটটা। তো আরও প্রায় মিনিমাম ৫ মিনিট সময় লাগবে ওই যে ঘাটে পৌঁছাতে। কুতুবদিয়া দরগা ঘাটে পৌঁছানোর পর আমরা ওখান থেকে একটা অটো ভাড়া করলাম। অটোতে করে নাকি ১০ মিনিট সময় লাগে কুতুবদিয়া দরবারে যাইতে। তো যাওয়ার পথে রাস্তার ২ পাশেই দেখলাম অসংখ্য লবণের ক্ষেত দেখা যাচ্ছে। বাংলাদেশের সবচাইতে বেশি লবণ উৎপন্ন হয় এই কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে। এই লবণের ক্ষেতে কিন্তু প্রচণ্ড গরম, এই এরিয়াতে কিন্তু প্রচণ্ড গরম। ১০ মিনিট অটো চলার পর আমরা এসে পৌঁছে গেলাম কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফের গেটে। তো এখানে দেখেন এটা হচ্ছে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার শরীফ এর গেট। এই যে দেখেন এটা বাহির থেকে। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাব। তো এক ভাইকে এখানে জিজ্ঞেস করলাম যদি আমরা দ্বীপের ওই প্রান্তে যাই তাহলে কতক্ষণ লাগবে।
তো দ্বীপটা নাকি এতটাই বড় যে দ্বীপের ওই প্রান্তে যাইতে মিনিমাম 25 থেকে 30 মিনিট গাড়িতে করে চড়ে যাইতে হয়। আমরা এই যে ভিতরে গেলাম কুতুবদিয়া দরবার শরীফের, এখানে কিন্তু কাজ চলতেছে মালিক শাহ হুজুরের দরবারের, এখানে মসজিদের কাজ চলতেছে। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মালিক শাহ হুজুরের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে। আমরা মালিক শাহ হুজুরের দরবারে প্রবেশ করলাম। এই যে দেখা যাচ্ছে মালিক শাহ হুজুরের রওজা মোবারক। এটা পুরাটা এরিয়াই কিন্তু মালিক শাহ হুজুরের রওজা দরবারের এরিয়া। আমি মালিক শাহ হুজুরের রওজার খুব কাছ থেকেই নামটা দেখাচ্ছি। এখানে ওনার পুরাটা নাম দেওয়া আছে, শাহ আব্দুল মালেক মহিউদ্দিন আজমি আল কুতুবী রহমতুল্লাহ আলাই। এটা ওনার রওজা মোবারক। দেখেন এখানে বিস্ময়কর একটা কথা আমি এখানে শুনলাম, বঙ্গোপসাগরের মাঝখানে দ্বীপ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কোনো পানি ওঠে না, বন্যা ওঠে না। শুধুমাত্র 1991 সালে নাকি একটু ঘূর্ণিঝড় হয়েছিল। তো এটা জানি না আল্লাহর একটা কি রহমত। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে দূর দূরান্ত থেকে যত মেহমান আসে তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ওদের খেদমতনামা। দেখেন এখানে কিন্তু অনেক ভাইরা কিন্তু খাবার খাইতেছে, আমরাও কিন্তু খেয়েছি। তো এটা অনেকেই তাবরুকও বলে। ওনার নাম হয়তো অনেকেই শুনেছেন, দূর দূরান্তের অনেক মানুষ কিন্তু এখানে আসে। জিয়ারত শেষ করে আমরা আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে এই রুটটার ভিডিওটা আবার নিলাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, রাস্তার দুই পাশে লবণের ক্ষেত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কুতুবদিয়া যাইতে যদি কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।